হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আর বন্ধুরা, তোমরা যে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তোমরা হয়তো ভাবছো যে আমি আনসাবস্ক্রাইব করে দেবো, ওই ডিমোটিভেট হয়ে যাবে। তো ছাড়াও ওইসব কথাগুলো আমার বাকি যে বন্ধুগুলো ভালোবাসা দেয়, সেটাই আমার কাছে অনেক। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা আমাকে খুবই ভালোবাসে, যারা আমার ডেলি ভিডিও দেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইছি। বাকি আমার বন্ধুগুলা খুব আমাকে ভালোবাসে, আমি জানি। তো বন্ধুরা, যে আচারটা ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম, সেই আচারের পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে। আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করছে, যারা আনসাবস্ক্রাইব করছে, তাদেরকে কিছু বলার নাই। তো যেসব দিদি ভাইরা, যেসব বন্ধুগুলা আমার সাথে আছে, আমি আশা করি তারা আমার পাশে থাকবে। আর তারা থাকলেই হবে। তো আশা করছি দিদি ভাই আর আমার যেসব বন্ধুগুলা আমাকে সাবস্ক্রাইব করে, আমার ভিডিও দেখে, তারা পার্মানেন্টলি দেখতে থাকবে। তো আমি সেইটাকেই কামনা করছি। তো বাকিটা তোমাদের উপরেই সব কিছু। বন্ধুরা, মা এখন বানাইছে আমাদের যে আচারটা বানাবে, সেই আচারের যুক্তার। তো মা একবার বলে দেবে এখানের মধ্যে কী কী আছে। কী আছে মা? এখানে মেথি, এই একটু মৌরি ভেজেছি, নিয়ে ভেজে পরে গুড়ছি। আর এই মেথি ভেজেছি, এই মেথিটাও ভেজে রেখেছি, এই মেথিটা গুঁড়বো, পরে আচারের সঙ্গে পাইল করি। তো মা এখন এগুলো আচারেরই সমস্ত কিছু এগুলো যুক্ত হতে বটে, মশলা বটে। ঠিক আছে, সব বাটার পর এসব রেখে দেবে নাকি? হ্যাঁ, এই বাটার পরে তো সব জোগাড় করবো নি, তারপর এইগুলো আচারটা বানাবো। আমি এখন মেথি বাটছি, এই মেথিটা আচার সঙ্গে পাইল করবো। তো বন্ধুরা, আচার করার প্রসেস এখন শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কত রকমের মশলা আর কতটা নুন এনেছে, বাকি সমস্ত জিনিস ওইখানে আছে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। যে ধনিয়া বাটা, জিরে বাটা, আর এটা কী মশলা ওটা, এটা আরও জিরে গুঁড়ো দিল, এটা লঙ্কা, এটা হইল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এটা হইল হলুদ, এটা হলো হলুদ গুঁড়ো, তো এগুলাকে ভালো করে মিক্সিং করে নিতে হবে। তো বন্ধুরা, সমস্ত কিছু মশলা দেওয়ার পর এরমভাবে মাখাইতে হবে, বড় জায়গার মধ্যে নিতে হবে। তো আমাদের বাড়িতে এখন বড় জায়গার মধ্যে এইটাই আছে, তো সেই জন্য এইটা দিয়ে মা মাখাইছে। ভালো মতন মাখানো হয়ে যাওয়ার পর এটাকে এখন ওই যে প্লাস্টিকের জার আছে সেটার মধ্যে ভরবে। আর ওই জারটাকে চেঞ্জ করে দেওয়া হবে যখন বাবা একটি কাঁচের জার নিয়ে আসবে, তারপর ওটাকে চেঞ্জ করে দেবো। তো এখন মাখাই ভরে রাখবে ওইটার মধ্যেই। তো বন্ধুরা, জাত এখন ভর্তি হয়ে গেছে, ভরা কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখন জারের মধ্যে তেল দিয়ে দেবো। ওর কত গ্রাম তেল আছে মা? এইটা 5 আছে, এইটা এখন দেবো, নিয়ে তারপরে পরে আবার আরো 500 নিয়ে আসবি, তারপরে পরে আবার দিতে হবে। আচ্ছা, এখন তেলটা ঢেলে দেবে। আচারটা যা হবে না, দারুণ আচার হবে। তো বাবা এই প্রসেসেই বানাই, আর মাকে বলে দিয়ে গিয়েছে এই প্রসেসেই বানাইতে। তো মা ওই সেম প্রসেস বানাইছে এখন। তো তেলটা সম্পূর্ণ এখন ঢালা কমপ্লিট। তো বন্ধুরা, এখন তেল ঢালা কমপ্লিট। আর ঢাকনা লাগানোর পর একবার উল্টো পাল্টা করে দেবে যাতে তেলটা ভালোভাবে মিক্সিং হয়ে যায়। তো সরিষা বাটা দিন নিন। তো ভালোভাবে একটু উল্টো পাল্টা করে নিতে হবে।
একটু একবার রয়েছে তো ভেজেই দিয়ে হ্যাঁ তো বন্ধুরা আচার বানানোর প্রসেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আচার বানানোর সময় একটা জিনিস দিয়েছিল, সেইটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম। তো সেটা হইলো কাঁচা সরিষা বাটা। তো এটা শেষে বলে দিলাম। আর কেমন আচার বানানোর প্রসেসটা লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে।